নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ সহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত ২টায় উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তারাবো পৌরসভার বরাবর ছাপড়া মসজিদ এলাকার আল ইসলামের ছেলে শহীদুল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ সময় ৩ রাউন্ড গুলির খোসা উদ্ধার করে পুলিশ। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর এলাকার মৃত সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য হয়। এই নিয়ে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন তিনি। সেই পোস্টে একই এলাকার আবু দাইন প্রধানের ছেলে মাহিম চুদলিংপং লিখে কমেন্ট করেন। এরই জের ধরে রাত ১১টার দিকে সাকিবুল হাসান ও মাহিমের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রাত ২টার দিকে উভয় পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় এক পক্ষ অপর পক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় শহীদুল ইসলাম নামের এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় উভয় পক্ষের আরও ৪ জন আহত হয়েছে। তাদেরকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি জানান, ফেসবুক পোস্টে কমেন্ট করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের ৫ জনের মতো আহত হওয়ার তথ্য পেয়েছে পুলিশ। দুই পক্ষের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।